হ্যালো বন্ধুরা, চলে আসছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল চলে আসলাম পুজো দেখতে, পুজোর ফিল্ডে। তাই ভাবতেছ তো কেন কি আজকাল তো সব জায়গার পুজোর ফিল্ড এরমই অবস্থা হয়ে রয়েছে, বর্ষা তো আর কমেই না। তো এটা পুজোর ফিল্ড না, আমি আইছিলাম অ্যাকচুয়ালি মাছ বাজারে। তো মাছটা আমি বাজার করে নিয়েই যাচ্ছিলাম, তো আমার চোখে পড়ে গেল এই কাকুটা এই শাক বিক্রি করতেছে না সোনা বিক্রি করতেছে, বুঝতে পারতেছিলাম না। কেন কি লোকেরা কাড়াবাড়ি করেও নিচ্ছিল সেই নেয়া, আর দামও সেই করে চাচ্ছিল। অ্যাকচুয়ালি চাহিদা যেরম থাকবে, ডিমান্ড যেরম থাকবে, সেরম সেলস বাড়িয়েই যাবে। তো শাকটা নিয়ে আর মাছটা নিয়ে চলে আসলাম আজকে আমার বাবার বাড়ি। তো আজকে আমার বাবার বাড়ি আইসি কিসের জন্য? আজকে আইসি আমার মাকে রেস্ট দেওয়ার জন্য, তার সাথে বাবাকেও। তো আজকে ফুল ডে মাকে রেস্ট দেবো। আর সেজন্য চলে আসলাম সকাল সকাল শ্বশুর বাড়িতে, বাবার বাড়ি। চলো যায়ে মাকে মাছটা শাকটা দিই। অ্যাকচুয়ালি শাকটা আমার বাবার অনেক ফেভারিট, ডেলি শাক দাও আমার বাবার ডেলি খুশি খুশি খাবে। তো এই যে আমার ভাই পপু ভাই, তো পপু ভাইয়ের সাথে দেখা করে মারে করলাম রেডি হয়ে যাও, তোমার রুটিন চেক আপ মেডিকেল চেক আপের জন্য তোমার নিয়ে যাব। তো মাকে সকাল সকাল রেডি করায় নিয়ে যাচ্ছি, মার একটু মেডিকেল দেখাবো, একটু চেক ঠেক করার আছে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এই যে সুন্দরী বসে রয়েছে, তো আমরা চেক ঠেক আমাকে করা হয়ে গেছে। তো মারে নিয়ে আসলাম নাস্তা করার জন্য। তো সকাল সকাল আমার মার ফেভারিট হয়েছে মশলা দোসা, আজকে মার ডে, তো মার ফেভারিট নাস্তা হবে। মার ফেভারিট নাস্তা অর্ডার করলাম মশলা দোসা। তো মশলা দোসা আমার মা খুবই এনজয় করে খাইছে, আমিও খাইছি। মাত্র মার মুখ দেখে মনে হয় না যে মা এনজয় করছে বলে, সব সময় ক্যামেরা দেখাইলে মা হপ হয়ে যায়, মাত্র খুশি আছে আমার মা, হাসতেই পারে না, হ্যাঁ 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 করে আমাকে মতন। তো এই জায়গা মশলা দোসাটা অনেক টেস্টি বানাইছিল, তো ভালো লাগছে খাতে। কালীমেলা প্রায় তো সব দোকানে ভালো ভালো বানাই। তো আমরা চলে আসলাম বাড়ি, আর আইসে আমাকে একটু মুরগি দেখাচ্ছিলাম। আমার মা কয়টা মুরগি পালছে, এগুলো না অ্যাকচুয়ালি বড়ো জাতের মুরগি, মানে যেগুলো ঠ্যাং লম্বা লম্বা থাকে, লড়াই করতে পারে, মোরগ লড়াই, ওই জাতের মুরগি। তো আমি আইসে আমার কামে লেগে গেলাম ডিউটিতে, কারণ কি মাকে তো রেস্ট দিতে হবে। তো আজকে দুপুরের রান্নাটা আমিই করতেছি। তো প্রথমে তো মাছগুলো ভাজি নিলাম, সেই কড়ইতেই পাতাকপি ভাজ দিছি এইভাবে একবার না, মাছের মাথা দিয়ে পাতাকপি ভাজি দাও, কিচ্ছু মশলা লাগে না, মাত্র খাতে সেই টেস্টি হয়। খালি আলু, টমেটো, কাঁচা লঙ্কা। আর আজকে না আমাকে তরকারি সব কিছু তোমরা সাদা সাদা আর এলো এলো দেখতে পাবা, কেন কি আমার বাবা মা একটুও লঙ্কার গুঁড়ি খায় না, মানে না বরাবর লঙ্কার গুঁড়ি খায়, সব জিনিসেই এলো এলো দেখতে পাবা। তো সেই জন্য কিছু মাইন্ড করবা না। আমার শ্বশুরবাড়ির তরকারি সব লাল লাল হয়, বাবার বাড়ির তরকারি সব সাদা সাদা হয়। তো এই জায়গায় আমি লাস্টে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি অল্প একটু। তারপরে লাল শাকগুলো ভাজে নিলাম, কেন কি বাবার ফেভারেট, ভাজ দিতে হবেই। তো লাল শাকগুলোও দেখতে অনেক সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে, খাতেও অনেক টেস্ট লাগে। মাত্র লাল শাকগুলো আমার বহুত পছন্দ, আমারও পছন্দ। আর এই জায়গার আমরা আমাকে গাছের আমরা, আমার শ্বশুরবাড়িও আমরা গাছ আছে, আমার বাবার বাড়িও আমরা গাছ আছে। ডিফারেন্স হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি যে আমরা গাছ সেগুলো মিষ্টি লাগে, আর এইগুলো টক লাগে, সেই টক। তো আমরা টক বানাবো। তো সের জন্য পাঁচফোড়ন আমরা দিয়ে দিলাম, হলদি লবণ দিয়ে একটু নাড়ায় চাড়াই নেবো। অ্যাকচুয়ালি আমড়ার টক আমার দিদি অনেক ভালো বানায়। তো এদি তোরে অনেক মিস করতেছিলাম রে, তোর হাতের টকের কই জবাবই নেই হ্যাঁ। তো আমরা টকের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে নারকেল, কারণ কি আমার মা আর বাবার পছন্দ, আমার তো পছন্দ না। তার ভিতরে দিয়ে দেবো গুড়, কেন কি দুজনই সুগার পেশেন্ট, চিনি তো দেওয়া যাবে না, তাই গুড় না বরাবর দিয়ে টকটা নামায় দিলাম। তারপরে বসায় দিলাম গাঠি তরকারি। তো তোমরা গাঠি তরকারি দেখো। আর অ্যাকচুয়ালি আমরা বোনেরা না বাবার বাড়ি আসি, সবাই যায় বাবার বাড়ি অতীত হয়ে, আমরা আসি আমার বাবা মারে অতীত বানাতি। ওকে দেখা যায় হ্যাঁ তোমরা আরাম করো, কারণ সারা জীবন তো তোমরাই কাম করো। তো ওকে একদিন আমরা একটু ছুটি দিতে ওরম আসি, আমরা তিনও বোনই ওরম আসলে কাজে লেগে যায়। আমার মাকে একটু রেস্ট দিই, কারণ কি মা তো সবসময় কাজ করে, তো মারে তো রেস্ট দিতেই হবে। তো সেজন্য সেরকম দিন ছিল আজকে আমার মার, আমরা মাঝে মাঝেই চলে আসি। আমি তো প্রায়ই চলে আসি, ওরা দুই বোন একটু দূরে থাকে বলে ওকে একটু অসুবিধা হয়ে আসতে পারে, ওরাও মিস অনেকই করে হয়েছে। তো ওকেও আমি অনেক মিস করছি আজকে বাবার বাড়ি এসে। তো আজকে খাবারে কী কী বানাইছিলাম দেখাই দিয়ে, কচুর গাঁটি দিয়ে মাছের তরকারি, সবই কচি পাতলা হালকা পাতলা দেখা যাবে, কেন কি আমার বাবা মা বিলকুল তেল মশলা খায় না, অল্প অল্প খায়। তাও আজকে আমার হাতে তো অনেকই তেল পড়ে গেছে। তো লাল শাক ভাজি, পাতাকপি ভাজি, তার সাথে মাছের তরকারি, আর রয়েছে আমরা টক। তো আমার ব্লগটা এই পর্যন্তই। তোমাকে যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। বাই।